বন্ধুরা চলে এলাম আজকেও একটা সুন্দর রেসিপি দিয়ে। আমি আজকে মুসুর ডাল আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, মুসুর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, ওর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি আদার টুকরো। এরপরে আমি দুখানা ডিম এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। দেখো, ডিম দিয়ে দিলাম। তোমরা দুটো তিনটে দিতে পারো, অসুবিধা নেই। ডিম যত দেবে তত এটা সফট হবে, খেতে খুব সুন্দর হয়। দেখো, ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে এবার কি করবো বলো তো, নুনটা কিন্তু এই সময় চেক করে নেবে, ঠিক আছে? আমি আর একটু নুন কম ছিল, আমি নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এরকম ছড়ানো প্লেটের মধ্যে সাদা তেল দিয়ে দেবো, বেশ খানিকটা সাদা তেল দেওয়ার পরে এবার যে ব্যাটারটা করে রেখেছি তোমার মুসুর ডাল তারপরে ডিম, ওইটা ভালো করে আমি এই থালার মধ্যে ঢেলে দেবো। এই রেসিপিটা খুব সুন্দর হয় খেতে। এই রেসিপি তোমরা মুসুর ডাল, তারপর হচ্ছে ছোলার ডাল, মটর ডাল করতে পারো, কিন্তু মুগের ডাল আর বিউলির ডাল দিয়ে করবে না, ওটা ভালো হয় না খেতে। এই দেখো, দিয়ে এবার আমি ভাপে বসিয়ে দিলাম। আর আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করব, সুন্দর করে মন্তব্য করে আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও প্লিজ। তো এই দেখো, আজকে তোমাদের আলু তারপর পেঁয়াজ সমস্ত কিছু কাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এই দেখো, আলুগুলো ছাড়িয়ে নেবো। এই দেখো, আলুগুলো আজকে ছাড়িয়ে নেবো, পেঁয়াজ কাটা সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর মুসুর ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা অনেকটা কি বলো তো, ভাপার মতন। আমি ডিম ভাপা করেছিলাম একটা রেসিপি, ওরকম মুসুর ডাল দিয়ে ডিম দিয়ে রেসিপিটা খেতে খুব সুন্দর হয়। তোমরা চাইলেও যদি মনে হয় যে পেঁয়াজ দেবে না, তাহলে পেঁয়াজ না দিয়েও করতে পারো, কিন্তু আমি আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে করব। আর এর মধ্যে যদি তোমরা মনে করো যে সবজি দেবো, সবজিও দিতে পারো, পটল দিতে পারো, তারপর পেঁপে দিতে পারো, সমস্ত কিছু সবজি দিয়েও কিন্তু এই তরকারিটা ভালো হয়, খেতে খুব সুন্দর হয়। কিন্তু আমি আজকে শুধু আলু পেঁয়াজ দিয়েই করব। দেখো, আলু কাটা আমার হয়ে গেছে, ওদিকে জলে ভিজিয়ে রেখেছি, আর এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নেবো। দেখো, আলু আমি এবার কাটবো, পেঁয়াজ কাটা হয়ে এসছে, আলুগুলো এবার কেটে নেবো। এটা অনেকটা ধোকার মতন, যেমনি আমরা ছোলার ডাল দিয়ে শুধু তো ধোকা করি, শুধু ছোলার ডাল দিই, কিন্তু এই মুসুর ডালের মধ্যে দুখানা ডিম দিয়ে যদি এরকম করো, খুব সুন্দর খেতে হয়, এত স্পঞ্জি হয় না, দারুণ হয় খেতে। দেখো, আমার আলু কাটা হয়ে গেল। আলুগুলো এবার জলে ভিজিয়ে দেবো, নাহলে কালো হয়ে যাবে। এইসবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না, ভাবলাম যে না, আজকে সমস্ত কিছু শেয়ার করি, বন্ধুদের দেখাই। এই দেখো, ছুরির গায়ে লাগছে না, তার মানে আমার সুন্দর করে ভাপানো হয়ে গেছে, তুলে নেবো। নিয়ে এবার একটা দেখো চপিং বোর্ডে রেখেছি, যেরকম ইচ্ছা সাইজ সেরকম কাটো। আমি এইভাবে কাটছি। এই দেখো, যে যেরকম ইচ্ছা সেরকম কাটবে, কাটা নিয়ে কোনো সমস্যা হবে না যে এইভাবে কাটতে হবে। যেরকম তোমাদের ভালো লাগে সেরকমভাবে কেটে নেবে। এগুলো কিন্তু ভালো করে তেলে ভেজে তোমরা ডাল দিয়েও খেতে পারো, খুব সুন্দর লাগে। দেখো, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি যেগুলো করেছি ওই ওইগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তেল গরম হয়ে যাবে, এবার অল্প অল্প দেবো, একসঙ্গে কিন্তু সব দেবো না বন্ধুরা, তাহলে কিন্তু লেগে যাবে। 4-5টা করে দেবো, এতে কী হয় বলো তো, ভালো করে ভাজাও হয় আর গায়ে লাগারও অত ভয় থাকে না। মনে হচ্ছে না ধোকা, পুরো ধোকার মতন মনে হচ্ছে না? খুব সুন্দর এই রেসিপিটা বন্ধুরা। এটা আমার মা করতো, খুব ভাল লাগতো, মায়ের থেকে শিখেছি। মারাই তো আমাদের এটা ওটা নানা রকমের করে করে শেখায়, বেশিরভাগ মেয়েরা তো মায়েদের থেকে রান্না শেখে বলো। এই দেখো, খুব নরম হয় খেতে, এত সুন্দর লাগে না। যেহেতু ডিম দেওয়া হয়েছে, আমি দুখানা ডিম দিয়েছি, তোমরা চাইলে 3টে ডিমও দিতে পারো, যত ডিম দেবে তত সফট হয়, খুব সুন্দর হয় খেতে। দেখো, এবার আলুগুলো লাল লাল করে ভাজতে হবে, নুন দিয়ে একটু হলুদ দিয়ে। আলুগুলো দেখো আমি কত সুন্দর ভেজে নিয়েছি। নিয়ে আলুগুলো তুলে নেবো, নিয়ে তারপরে আমি পেঁয়াজ দেবো। আর একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুন আমি বেটেই রাখি মিক্সিতে করে, একটা টিফিন বক্সে করে আমি রেখে দিই। এতে কী হয় বলো তো, রান্না বান্না করার সময় না অনেক সুবিধা হয়। দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
যে প্রতিদিনের মশলা ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো। দিয়ে দেবো টমেটো সস, দিয়ে ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। ধোকাতে তোমাদের কী হয়, ধোকা যখন আমরা করি দেখবে বেশি করে ঝোল রাখতে হয়, নাহলে কিন্তু ঝোল পুরো টেনে নেয়। তো কিন্তু এই বড়াগুলো যে ডিম দিয়ে যে করেছি না মুসুর ডালে, একদম তোমার ঝোল টানে না। তোমার যদি মনে হয় না আমি এই মাপেরই ঝোল চাই, ওরকমভাবে রেখে তোমরা রাখতে পারো, যে না ঝোল পুরো টেনে নেবে বড়া, এরকম কোনো ভয় হয় না এই রেসিপিতে। এ দেখো ভালো করে কষছি, আলু পেঁয়াজ মশলাপাতি দিয়ে ভালো করে কষে নিয়েছি। যখন তেল ছেড়ে যাবে, যতটা পরিমাণ আমার দরকার ঝোল, আমি ততটাই কিন্তু জল দেবো। এই দেখো খুব জল কিন্তু আমি দিইনি। এই দেখো এবারে দিয়ে দিলাম। এটাকে কি বলা যায় বলো তো? তোমরা তো রান্না দেখবে, বলবে তো, আমাকে লিখবে, হ্যাঁ, যে দিদি এই রান্নাটার এই নাম রাখতে পারো। আমার মা করতো, কিন্তু কি রান্নার নাম অত কিছু বলতো না, মা করতো, আমরা খেতাম। এই দেখো কি সুন্দর লাগছে না বন্ধু? আজকের মতো আসি, টাটা।